স্যার কেন? আমি আগে করবো স্যার কেন? আমি আগে করবো। সারা অর্ধেক জীবন কেটে গেল ভাই কামাতে কামাতে, কিন্তু আজ পর্যন্ত অ্যাকাউন্টে 10,000 টাকাও জমাতে পারলাম না। কথা বলিস, ঠিক আছে, একটা বাইকে 4 জন, এটা যদি সাধারণ পাবলিক হতো তাহলে কি হতো? ভাই বাড়িকে সাইড কর, কেস হবে। বন্ধু খুব মিস করি রে তোকে, যেখানে কোনো এক সন্ধ্যায় তুই আমার পাশে ছিলি। আজ টাকা কামানোর তোমায় জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল, তোমাদের জানাই শুভ সকাল। এখন ঘড়ির কাঁটায় 5:40 আর এখন দিয়ে বেরিয়ে পড়েছি। আজকে ঈদ মোবারক, শুভ ঈদ মোবারকের দিনে কত টাকা ইনকাম হয়, কার সাথে কোন ঝামেলায় জড়িয়ে যায় বা আমার সাথে কি ঝামেলা হয়ে যায় সেটাই সারাদিন দেখাবো তোমাদেরকে। আর তোমরা আছো আমার সাথে। এক দাদাভাই আমাকে কমেন্ট করেছে, দাদা আমি তো ম্যাপ দেখতে পারি না, আমি কি চালাতে পারবো? তো ভাই চালাতে পারবে, একটুখানি প্রথমে ম্যাপ দেখাটা প্র্যাকটিস করে নাও। তুমি যেখানে থাকো সেখানে আশেপাশে লোকেশান দিয়ে ওই ম্যাপ দিয়ে একবার চালানো শিখে নাও, তাহলে কোনো অসুবিধা মানে রাস্তায় শুধুমাত্র ওয়ান ওয়ে একটু অসুবিধা হয়, ওইটা তোমার খেয়াল করে যেতে হবে। 2-1 দিন চালাতে চালাতে ঠিক প্র্যাকটিস হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে রাস্তায় মোটর সেট আপ নিয়ে। এই আমার সেট আপ পুরো টোটাল। তো দেখতে থাকো আজকে ভিডিওটা কি হতে চলেছে। দিনের প্রথম একদম বাড়ি থেকে বেরিয়ে মানে ভাড়া ধরে বেরোনো হয়, এর কারণ আমার বাড়ি এমন জায়গায় যে এখানে সর্বদাই সবসময় ভাড়া পাওয়া যায়। চলো আজকের তাড়াতাড়ি আমার প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই, যেহেতু আমি বেরোতে একটু লেট করে ফেললাম। একটা কমেন্ট করে দিয়েছে যে দাদা একটু তাড়াতাড়ি আসো। আর কালকে বৃষ্টি হয়েছিল, গতকাল বৃষ্টি হওয়াতে রাস্তায় জল জমে আছে, কাদা, সাবধানে যেতে হবে। আর এই বৃষ্টির দিনে যেসব ভাইরা বাইক চালাও সাবধানে চালাবে, কারণ রাস্তা সবসময় স্কিড হয়ে থাকে। তাতে কি হবে, প্যাসেঞ্জার বা নিজে স্কিড করে গেলে ব্যালেন্স না পেয়ে পড়ে গেলে মোটামুটি কিছুটা একটা ঘটতে পারে। তো সেই জন্য সাবধান হয়ে আমাদের চালাতে হবে, যতটা সাবধানে চালানো যায়। বিশেষ করে এই বর্ষাকালে যেখানে সেখানে কীভাবে কোন সময় স্কিড করবে বোঝা যায় না, তো সেই জন্য সাবধানে আমাদের চালাতে হবে। তো আমার কিছু দাদাভাইয়ের আবদার ছিল কতটা তেল পড়ে সারাদিনে। দেখো আমি আজকে বেরিয়েছি 5:40, প্রথম ভাড়া রিসিভ করতে যাচ্ছি এখন। তো এখন তোমাদেরকে দেখাই, দেখো 4 দাগ তেল আছে, ঠিক আছে, আমার 5 দাগ তেল আছে। তো এই 5 দাগ তেলে আমি কতক্ষণ চালাবো, মানে টাইম কটা হবে আমি ঠিক জানি না, যে কটায় ফিরবো। যখন এনার্জি শেষ, এনার্জি থাকবে না, তখন আমি রিটার্ন চলে আসবো, ঠিক আছে। তো সেই টাইমে কত টাকা আর্নিং হলো আর কতটা তেল থাকলো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। কালকের আমি এই 5 দাগ তেল মানে 510 টাকা তেল মেরেছিলাম। তো 510 টাকায় 5 দাগ দেখিয়েছে। চলো আজকে দেখাবো 5 দাগ তেলে কতটা কোন টাইমে কতটা ইনকাম হয় সেটাই। চলো ভাই, দাদাকে পেয়ে গেছে অতি সহজে। আগে দাদা ওটিপি বলুন। 1060। डियर कैप्टन, कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे न मांगे। ऐसा करने पर कड़ी कार्रवाई की जाएगी। তো গুরু প্রথম রাইড কমপ্লিট করে সেকেন্ড রাইডে ফিরে যাচ্ছি। এখন দেখি কুড়গাতে ভেতরটাই দেখাচ্ছে এখন। তো র্যাপিডোতে এটাই প্রবলেম যে আমি ফোন করছি, রিং হচ্ছে আমার কাছে, কিন্তু প্যাসেঞ্জারের কাছে রিং হয় না, ফোন ঢোকে না।
হ্যালো, হ্যাঁ বলুন। বলছি লোকেশনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ আমি আসছি। হ্যাঁ ওকে। ও ছোট ভাড়া মারলে লস কেন হয়, ঠিক আছে, ছোট ভাড়া মারলে লস কেন হয়। আমি গেলাম, আমি আসার সাথে সাথে ফোন করে দিলাম, দেখো 3 মিনিট এক্সট্রা দেয়, 3 মিনিট চলে যাওয়ার পরে ওয়েটিং টাইম চালু হয়, ঠিক আছে। তো আপাতত ফিরে 3 মিনিট হয়ে যাচ্ছে, মানে 6 মিনিট ওনাকে আমার ড্রপ দিতে হবে, খুব বেশি হলে 10 থেকে 12 মিনিট লাগবে। আর এখানে দাঁড়িয়ে থেকে আমার 6 মিনিট চলে গেল। তো একটা প্যাসেঞ্জার যদি 6 মিনিট 10 থেকে 10 মিনিট প্যাসেঞ্জারের কাছে দাঁড়িয়ে থাকি, আর তার সেই প্যাসেঞ্জারকে ড্রপ দিতে আমার জোর 10 থেকে 15 মিনিট ছোটো ভাড়া হলে, তো তাতে কী হয়, মানে টাইমটা বেশি চলে যায়, ইনকামটা কম হয়। আর বড় ভাড়া হলে কি হয়, 4-5 মিনিট দাঁড়ালেও কোনো আসে যায় না, কারণ ওইটা লং যাবে, বেশি টাকা আর্নিং হয়ে যাবে। এরকম যদি 5 জায়গায় দাঁড়াই তাহলে 5টায় 1 ঘন্টা চলে গেল শুধু দাঁড়িয়ে, তারপর পিক আপ ড্রপ দেওয়ার টাইমটা আলাদা। তো এই জন্য ছোটো ভাড়াটার ক্ষেত্রে লসে রান হয়ে যায়। দাদা আপনি দাদা ওটিপি 9047 যাবো কোথায় দাদা? কথা বলিস, ঠিক আছে, একটা বাইকে 4 জন, এটা যদি সাধারণ পাবলিক হতো তাহলে কি হতো, ভাই বাড়িকে সাইড কর, কেস হবে। গরু দেখো, সকালবেলা ঈদের কুরবানির গরু নিয়ে যাচ্ছে সব ভাইয়েরা আনন্দেতে, দেখো কত খুশি না হয়েছে ভাইয়েরা। চলো দেখি দ্বিতীয় নাম্বারটা কমপ্লিট করি। তো রানিং অবস্থা আরেকটা ভাড়া ধরে ফেলেছি, দেখি এটা তো লং দেখাচ্ছে, কোথায় যাবে জানি না, দেখি। ওরে 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 দেখি, চলো এই ভিতরটাই আছে। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। এখান থেকে ঢুকে যাব, কারণ এখান থেকে ভিতরে আমার আছে, আমার ছেলে চলে এসছে। হ্যালো, গুড মর্নিং স্যার, বলছি আপনি যাবেন কোথায়? আমি যাবো আপনার নিউ টাউনে। নিউ টাউনে? আচ্ছা ঠিক আছে, আসছে। হ্যাঁ আসছে। তো এই ছিল আমার 3 নম্বর প্যাসেঞ্জারের লোকেশান। দেখো এই যে ওয়েটিং টাইম, আগে 3 মিনিট দেয়, এটা প্যাসেঞ্জারের জন্য, ঠিক আছে। এই 3 মিনিটের পর আবার চালু হয়, ওইটা পার মিনিট 1.5 টাকা করে কাটে, ঠিক আছে। এই দেখো আফটার 3 মিনিট, ঠিক আছে। 3 মিনিটের পর গ্রিন লাইট জ্বলছে, মানে গ্রিন সংখ্যা উঠছে, কাউন্ট হচ্ছে। তো পার মিনিট 1.54 চার্জ মিনিট, ঠিক আছে। তো 1.5 টাকা করে পার মিনিট। দেখা যাক, 3 মিনিট হয়ে গেছে, তো এখন ফিরে চালু হয়ে গেছে, 34 সেকেন্ড হয়ে গেছে, কতক্ষণ বাদে আসে। আগের দাদাটা এলো আমার প্রায় 7 মিনিট পর, ঠিক আছে। এই দাদাটা অলরেডি 3 মিনিট হয়ে গিয়ে 4 মিনিটে পড়ে গেছে, ক মিনিট বাদে আসে দেখা যাক। গোপ্রো ওই ছোটোখাটো ব্লগ করি, র্যাপিডো ব্লগ। আচ্ছা, চলছে নাকি এখনো? হ্যাঁ এই যে চলছে। ক্যাপচার করো না আমাদের, ঠিক আছে। আমাদের ওই বিশ্ব বাংলা গেটের কাছে নামি দেবো। হ্যাঁ ওই অ্যাড্রেসটা মারা আছে, একটু অন্য দূরে আছে। আচ্ছা ঠিক আছে। দাদা ওটিপিটা বলো। 7472 7472। ভাইব্যান্ডটা খুলে আগে না না দাদা, অনলাইন হবে না, আমি করে দিতে হবে তোমাকে পুরোটা বাকিটা। হ্যাঁ
থ্যাংক ইউ। তো গাড়িগুলো কি স্পিডে আসে গেছে? আমার এখান থেকে দেখাচ্ছে, এখান থেকে তো কিছু রাস্তা আর নেই ভাই। দেখো এখান থেকে তো কোনো রাস্তা নেই, যাবো কিভাবে? সোজাসুজি কোনো যদি ট্রাফিকের কোনো না থাকে তাহলে আপনি সাইডে রং নিয়ে চলে আসেন। আচ্ছা ঠিক আছে। শঙ্কর নেত্রালয়, এই যে দাদাটা। আমার লোকেশন ওই ভিতরটাতে দিয়ে দেখাচ্ছিল আর কি। লোকেশন এখান থেকে লোকেশনটা দেখো ভাই। স্যার কেন? আমি আগে করবো। স্যার কি জন্য একটু বলবেন স্যার? লেন ভাইলেশন, লেফট থেকে রাইট নেই, রাইট থেকে রাইট, ওদের দাঁড়িয়ে দুটো লেন, ভালো করে বোঝো, দুটো লেন। আপনি রাইট আসবেন, রাইট থেকে রাইট, আমি আসবেন লেফট থেকে রাইট। থ্যাংক ইউ স্যার, ভালো দেখো। না 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 বড় ভাই, সকালবেলা কেস করে নিলে সেরকম একটা বিষয়। ফাইনালি ভাই নিউ টাউনে বিশ্ব বাংলার গেটের কাছে এসছি টলিগঞ্জ থেকে। এখানে 200 টাকা ভাড়া, আর এখানে আসার সাথে সাথে আর একটা ভাড়া পেয়ে গেছি। তো ভাইটি চলে এলাম ফাইনালি। ভাই আপ हाँ हाँ बेला कॉलेज का गेट। দেখি এই মহিলা মনে 8 মিটার এই মহিলা হবে। 120 হয়েছে দৌড়ে নিয়ে। দিদি আপনি তো সোনালি? তাহলে কি ঘুরে ঘুরে যাবো প্ল্যানেট হয়ে ঘুরে ঘুরে? আপনার তো তাড়া নেই। এই যে 100 টাকা দিও, 20 টাকা তোমার জন্য লেস। তো ভাই সকাল থেকে পুরোপুরি এখনো পর্যন্ত দাঁড়াচ্ছি না কোনো জায়গায়। তো ফাইনালি আমি এখন আছি লেক মল, আমার সামনে লেক মল দেখা যাচ্ছে। তো এখানে দেখি এখান থেকে র্যাপিডোটা অন করলাম, র্যাপিডোটা বন্ধ ছিল। নিউ টাউনতে ভাড়া পেয়েছিলাম বেহালা যেখানে নামিয়েছি সেখান থেকে এই দিদিভাইকে তুলে নিয়েছিলাম। তো লেক মলের সামনে, আর ওনার ফেয়ারটা অনেক যথেষ্ট বেশি দেখাচ্ছিল, 120 টাকা 6 কিলোমিটার রাস্তায়। তো তার জন্য বললাম যে 100 টাকা দিয়ে দাও আমাকে। তো ফাইনালি উনি 20 টাকা কম দিয়ে উনি অনেক খুশি। যাই হোক, তো বন্ধুরা আমি একটা ভাড়া পেয়েছি, দেখো কি বলবো তোমাদের, 60 টাকা ভাড়াটা, 1 কিলো 700 মিটার পিক আপ, 800 মিটার মনে হয় যাবে। তো চলো 700 মিটার পিক আপটা তোমাদের দেখাচ্ছি, আর লোকেশনে ওটিপি মারার পর কত মিটার দেখাবো, আর লাস্ট কত টাকা ভাড়া সেটাও দেখাবো, ঠিক আছে? তো চলো 3 মিনিট দেখাচ্ছে 700 মিটার, ঠিক আছে? ইউটার্ন করে আসতে হবে, চলো যাই। ভাই ফাইনালি ক্যান্সেল করে দিল রে। বন্ধুরা লেক মলে ছাড়ার পর এখন ঘুরে ঘুরে ঠিক চলে এসেছিলাম লেক গার্ডেন্সের ব্রিজ পার করে, ব্রিজের ঢালে দাঁড়িয়েছিলাম। আর এখান থেকে ফিরে পুনরায় ভাড়া পেয়ে গেছি একটা হাওড়া স্টেশন।
তো বন্ধুরা এখন তোমাদেরকে দেখাবো, এখন বাজে 12:44, আর এখানে আর গাড়ি চালাতে ইচ্ছে হচ্ছে না, এনার্জি পুরো শেষ। সকালে 5:40 বেরিয়েছি, তো এখন 12:44 র্যাপিডো কোম্পানি কেটে আমি 706 টাকা 8 পয়সা ইনকাম করেছি, ঠিক আছে, র্যাপিডো কোম্পানি কেটে। আর ইনড্রাইভে কেটে দেখাই তোমাদেরকে, দেখো ইনড্রাইভে 526 টাকা, 526 আর 706, তাহলে 7 5 1232 টাকায় ইনকাম হয়েছে টোটাল, মানে কোম্পানি কেটে, কোম্পানি ঝাঁপে তো ওইটা কেটে নিয়ে আমার টোটাল 1232 টাকা হয়েছে। এখন বাজে কত, বাজে 12:45, ঠিক আছে। আর তোমাদের বলেছিলাম যে কদাক তেল পড়ে, ঠিক আছে, ফাইনালি দেখো এখনও 3 দাগ তেল আছে, ঠিক আছে, 4 দাগ দেখাচ্ছে, কিন্তু 4 দাগ ওই সামনের দাগটা ওইটা হচ্ছে কি এই মুহূর্তে চলে যেতে পারে, ঠিক আছে। তো 3 দাগ তেলে এই টোটাল ইনকাম, ঠিক আছে। তো টোটাল কত হবে ধরো 250 টাকা, 250 থেকে 300 টাকার মতন, 250 টাকা এরকম তেল গেছে, আর আমার ইনকাম হচ্ছে 1200 টাকা। তো চলো 900 টাকা তো হয়ে গেল সকালে ছিল, আর আজকে সত্যি একটু বাজারটা ভালো ছিল। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। একটু জল খাই।